ইমামের মানে জামাতের ইমাম। আমি ঈদের দুটো জামাতে পড়াই আন্দুলিয়ায়। আমার আব্বা পড়াতেন একটা, আর আমি পড়াই। আমার ভাই হাফিজ সাহেব রয়েছে, এখানে সিদ্দিক সাহেব রয়েছেন, আমার বন্ধু আজিজুল সাহেব, সবার সঙ্গে আমাদের একটা রিভিউ নিচ্ছে, খুব সুন্দরভাবে করবো। আর বারাসাত ব্লক তো মানে শান্তির জায়গা, ঐক্যের জায়গা, খুব ভালোভাবে আপনারা অ্যাটেন্ড করছেন। আমরা যারা জনপ্রতিনিধি, উই আর অলসো পার্ট অফ গভর্নমেন্ট, আমরা একে অপরের করি। ইমাম সাহেবরা রয়েছেন, আপনাদের কাছে সকল নিবেদন, জুম্মায় আপনারা একটু যে তাকরির করেন সেই সময় একটু আপনারা অবশ্যই বলে থাকেন, বলবেন। সুতরাং আমাদের এখানে এসব কোনো বিষয় নেই, আর আমাদের সবাই আমরা যে আলোচনা আইসি উনি ডেকেছেন, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে আসার জন্য। মাননীয় এনটিও সাহেব আছে, সম্বোধা আমাদের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা আছে, সহকারী সভাপতি মেহেদি, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ কে ফারাদ সাহেব, প্রধান মনিরুল ইসলাম, আমাদের কর্মদক্ষ আসেন সহ আপনারা আছেন। আমাদের এই 4টি যে জিপি আছে এই থানার আন্ডারে, এই থানার আন্ডারে যে জিপিগুলো আছে এর মধ্যে 60-62টা গ্রাম আছে, 100-এর কাছাকাছি মসজিদ। তো এখানে যা শুনলাম আজ যে বলছিল 95 জনকে চিঠি দেওয়া হয়েছিল, উপস্থিত থাকার 1/3। এই ব্যাপারগুলো প্রশাসন যে মিটিংগুলো ডাকবে, আমরা আগের মিটিংয়ে বলেছিলাম প্রশাসনের এই মিটিংগুলো একটু গুরুত্ব দিতে হবে। মানে আগে এক সময় হল ভরে যেত, কিন্তু গত ঈদ এবং ঈদে তবু কিছু মানুষজন এসেছেন, মুসল্লিরা এসেছেন, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা এসেছেন, কিন্তু আগের মিটিংগুলো খুব কম উপস্থিত ছিল। এই মিটিংগুলোতে যেহেতু পুরোটাই ধর্মীয় ভাবাবেগে হয়, কিন্তু তথাপিও কিছু প্রশাসনের নির্দেশ থাকে, ডিরেকশন থাকে, তো সেগুলোর জন্যই কিন্তু ডাকা। এবার আপনি নির্দেশ জানলেন না, প্রশাসন কী চাইছে সেটা আপনি শুনলেন না, সে একবার একটা গ্যাপ তৈরি হয়। এই মিটিংগুলো ডাকার উদ্দেশ্য কিন্তু সেটাই। আমরা আগের মিটিংয়ে বলেছিলাম যারা কোঅর্ডিনেটর আছেন আমাদের ব্লক লেভেলে, তো তাঁরা যদি একটু দায়িত্ব নিয়ে সবাইকে খবর দেন, তাহলে একজন করে রিপ্রেজেন্টেশন যদি করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ বেশ কিছু সেন্সিটিভ ব্যাপার থাকে যেগুলো একটু বলার দরকার। সেই বলাটা আইসি সাহেব পুরোটাই বলেছেন। উনি যেভাবে প্রেজেন্টেশন করেছেন, তারপর আর বোধহয় অতিরিক্ত কিছু বলার জায়গা নেই। কেন আমরা যেটাগুলো ওপরে আমাদের খুব লক্ষ্য থাকে যে এটার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে যেন উল্টোটা না ঘটে। আমরা অতীত অভিজ্ঞতা দেখেছি এটা, যে কোরবানি একটা গ্রোডাবের মধ্যে হয়, বা সেখানে যাতে পরিবেশ দূষিত না হয় সেটা বারবার চেষ্টা করা হয়। বেশ কিছু ডিপ করে সেগুলো মাটি ভরাট করে দেওয়া হয়, সেগুলো সব কিছু করা হয়, কিন্তু তারপরেও একটা দুর্গন্ধ কিন্তু আসে। এই ব্যাপারটা কিন্তু আমরা সবাইকে অ্যাওয়ার করার জন্য বলবো, কারণ ওটাতে কি হয়, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা নিজেরাই হই। আমার বাড়ি থেকে 100 মিটার 150 মিটারের মধ্যে কোরবানি করা হচ্ছে, সেটাকে যে উপায়ে মাটি চাপা দেওয়া দরকার বা ফিনাইল বা অন্যান্য জিনিস দেওয়া দরকার, সেটা অধিকাংশ সময় দেওয়া হয় না। এটা কেউ অস্বীকার করতে পারবেন না, কিন্তু সেখান থেকে 24 ঘন্টার মধ্যে যে দুর্গন্ধটা চলে আসে, মশামাছির যে নতুন করে মশামাছি তৈরি হয় বা আসে, সেটাতে আখেরে পরিবেশটাকে দূষিত করে, সেটা একটা ব্যাপার। আর সেকেন্ড থিং, যেটা আমরা সম্প্রীতির ব্যাপারটা বারবার জোর দিচ্ছি, যেটা আমাদের ঐতিহ্য। আর আমাদের ব্লকের ক্ষেত্রে আর বেশি করে বলবো, আমি অন্য ব্লকে আমরা বসবাস করি না, সেখানকার মানুষ নির্দিনে থাকি না। আমাদের এই ব্লকের এটুকু বলতে পারি, সম্প্রীতির প্রশ্নে ফুল মার্কস পাবো আমরা। মানে এটুকু বলতে পারি, কারণ আজকেও যেমন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছেন, অমুসলিম সম্প্রদায়ের মানুষও এসেছেন, পুজোতেও সেম জিনিস ঘটে। কেন আমরা এটাকে বুঝি যে কোথাও যদি গ্যাপ তৈরি হয় তাহলে কিন্তু সবার ভুগতে হয়। এই যে ওরা এসছেন স্বাভাবিকভাবে, সেটাতে এটা প্রমাণ করে যে আমরা এখানে সম্প্রীতির ব্যাপারে ভীষণ ইম্পর্টেন্স দিই। আর যেটা হয়, এই যেটা নিজের হাতে থাকে সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি ডিস্ট্রিবিউশনের প্রশ্নে আত্মীয় স্বজন বা পরিবার বর্গ বা বাইরে যারা আছেন তাদেরকে দেওয়ার প্রশ্ন থাকে মাংসটা, সেই সময় যে উপায়ে নিয়ে যাওয়া হয়, আমি বলবো আরেকটু যত্নশীল এবং আরেকটু যেন সাবধানী হইতে পারি আমরা। এটা একটু ঢেকে ঢুকে পলিথিন, খবরের কাগজ যতটা ঢেকে দেওয়া সম্ভব এটা দিলে আমার বক্তব্য যেটা, যে আমি আমার জায়গায় সেফ থাকলাম,
আমি ঠিক কাজটা করলাম, তারপর যদি কোনো সমস্যা আসে সেটা আমার আর্গুমেন্ট থাকবে, কিন্তু আমার তরফ থেকে যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়, এটা আমার বক্তব্য। আর আমি আবার পুনরায় এই ধরনের যে অনুষ্ঠান, যে আলাপচারিতা হয়, পরস্পরের কনভারসেশন যেটা হয়, আমরা শুনি, আপনারা বলেন, আপনাদের বক্তব্যটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেটা বলবো আগামী দিন যেটাই হোক, সে আমাদের মুসলিম হিন্দু সমস্ত সম্প্রদায়ের এইগুলোর ব্যাপারে একটু আমরা যেন আমাদের লেভেলে একটু বেশি করে মানুষকে বলি, তাহলে মানুষ আসবেন, মানুষ এলে বার্তাটা যাবে এবং সেই জায়গায় যে জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছিলো সেই জায়গাটা সলিউশন হবে। আমি সবাইকে আপনাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয় উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোরা বিবি, আমাদের জেলা পরিষদের একেএম ফারাজ সাহেব কর্মাধ্যক্ষ, হাটপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মনিরুল ইসলাম সাহেব, সহকারী সভাপতি জনাব মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জনাব ইফতিকার উদ্দিন মহাশয় সহ সামনে যারা উপবিষ্ট আছেন, আমাদের সমাজের অত্যন্ত অগ্রগণ্য ব্যক্তিত্ব, সম্মানীয় ব্যক্তিত্ব, ইমাম সাহেব, এলাকার পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, এলাকার বিশিষ্ট রেপুটেড পার্সন, সকলকে আমি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জ্ঞাপন করে দু একটি কথা বলবার চেষ্টা করছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে, কারণ পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি পূর্ববর্তী বক্তাগণ উল্লেখ করেছেন, এটা আমাদের একটা পৈতৃক সম্পত্তি বলে আমরা মনে করি। আমাদের পূর্বপুরুষরা বাংলার বুকে যে ঐতিহ্য, যে সম্প্রীতি, যে সংহতি, যে বাতাবরণটা তৈরি করে গেছিল, সেটাকে সযত্নে লালিত পালিত করার জন্য প্রশাসনিক পদ্ধতি অনুযায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে তিনি চেষ্টা করছেন। এটা আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। আইসি সাহেব যে সমস্ত বিষয়গুলো এই ঈদুল আজহা রিলেটেড ম্যাটার হিসেবে আপনাদের কাছে তুলে ধরেছেন, আমার পূর্ববর্তী বক্তা একেএম ফারাজ সাহেব, ইফতিকার সাহেব বলেছেন, আমি তাদের কথার আর পুনরাবৃত্তি না করে একটি কথাই বলবো। আমরা আমাদের ধর্মীয় আচরণ, আমরা আমাদের ধর্ম পালন করব, সেই ধর্ম পালন করতে গিয়ে অপর ধর্মের মানুষের কোনো প্রকার তাদের রিলিজিয়াস ফেথে আঘাত আসুক, এটা আমরা করব না। এটা আমাদের প্রত্যেকেরই সেই জ্ঞান, বিবেক, বুদ্ধি, শিক্ষা দীক্ষা আমাদের নবীজি তিনি আমাদের সেই দিয়ে গেছেন। আমাদের কোরআন প্রদত্ত যে শিক্ষা আমরা পেয়েছি, সেখানে শান্তি সম্প্রীতি আছে, অশান্তির কোনো জায়গা নেই। অতএব আমরা এটা সবাই জানি। আমার বাড়ির পাশে এক ঘর অমুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, আমার একেবারে বাড়ির চালের পাশে, আমি কোরবানি করব। এখন তারা তো ওই দিনটা তো আমার এই কোরবানির জন্য বাড়ি ছেড়ে অন্যত্র যাক, তাদেরকে বাড়িতে রেখে আমি কোরবানিটা যদি একটু সরিয়ে করি, তাহলে তারাও বাড়িতে থাকলো, আমার কোরবানিটাও হলো। এই হৃদয়ের ভেতর থেকে যে আসা, এই শিক্ষাটা, এটা কিন্তু লেখাপড়া বড় ডিগ্রি থাকলে হবে না, এটা মানবিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় শিক্ষা যেটা আমাদের দিয়েছে, সেটা থেকে আমাদের করতে হবে। সাথে সাথে আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে রাখবো, আপনারা আশ্বস্ত হবেন, আদারওয়াইজ অন্যভাবে কেউ নেবেন না। এটা কর্ণাটক, বাংলা এক নয়। কর্ণাটকে যে ঘটনাটা ঘটেছিল, যেটা এখন জুডিশিয়াল ম্যাটার আছে সুপ্রিম কোর্টে, একটি মেয়ে সে যখন হিজাব পরে কলেজে গেছিল, সেটা অবস্ট্রাকশন হয়েছিল কোনো একটা সেক্টর থেকে, সে প্রতিবাদ করেছিল। সুপ্রিম কোর্টে এখন কোর্ট ম্যাটার, সেটা নিয়ে আমি যাচ্ছি না। বাংলার বুকে সেম, আমার একটি বোন, আমাদের ঘরের একটি মেয়ে, সে যখন হিজাবপুরে ল কলেজে যখন অধ্যাপনা করতে গেছিল, সেখানে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলা আর কর্ণাটক এক নয়, সেই কলেজের গভর্নিং বডি তারা বসে ডিসিশন নিয়েছে, কোনোভাবেই আমার ওই বোন সঞ্জিদা বিবি তার রিলিজিয়াস ফেতে আঘাত হবে না। সে তার মতো করে পোশাক পরে
সে কলেজে পড়াবে, সে আইনের ছাত্রী, আইন পড়াতে এসছে, ভারতবর্ষে আইন তাকে সে অধিকার দিয়েছে, সেটা বাংলা স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এই বাংলার মাটিতে আমরা যারা প্রশাসনিক লেভেলে আছেন, যারা আমরা রিপ্রেজেন্টেটিভ আছি, আমরা সবাই সবার জায়গা থেকে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ, সেখানে যে কথাগুলো এখানতে উঠেছে, প্রশাসনের লেভেল থেকে যে কথাগুলো এসছে, সে কথাগুলো একটু ফরওয়ার্ড করা, মেসেজটাকে একটু গ্রাসরুট লেভেলে ফরওয়ার্ড করা করলে দেখবেন ঠিক যেমন বিচার সানজিদা পেয়েছে, তেমনভাবেই এ বাংলার বুকে আমরা সকল ধর্মের মানুষ, সকল গোষ্ঠীর মানুষ, সকল শ্রেণীর মানুষ, আমাদের যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, যে বর্নিং, সেটা অটুট থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দে আপনারা উপভোগ করবেন। এ কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। কোরবানি হয় আপনাদের জানা আছে? একদিনেই পুরোটা হয়, কোথাও দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে কোরবানি হয় না। হ্যাঁ, সানবেড়িয়াতে হয় 3 দিনই হয় সানবেড়িয়াতে। না ঠিক আছে, আমাদের নলেজ থাকা করেন না, ওটা আমাদের নলেজ থাকার দরকার আছে। প্রয়োজন হলে আমাকে সেরকম একটা স্টেপ নিয়ে রাখতে হবে, তো আমার ব্যবস্থা রাখতে হবে। তো এটা নলেজের ওটা কোনো ব্যাপার নাই, কারণ 3 দিন ম্যাক্সিমাম জায়গাতেই হয়। তো কোথায় কোথায় হয় না হয়, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমাদের এসডিপিও সাহেব কিছু বক্তব্য রাখবেন, তারপরে আজকে আমরা সভাটা শেষ করব। এসডিপিও সাহেবকে অনুরোধ করছি কিছু বলার। বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সেই সঙ্গে আপনারা আছেন, মানে সবাই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের সবাইকে আপনারা চেনেন, সবার পরিচয় আমরা আগে দিয়েছি। আমরা যখনই কোনো রকম প্রশাসনিক কোনো সিদ্ধান্ত বা কোনো প্রোগ্রাম যখন হয়, বরাবরই আমরা আমাদের প্রশাসনিক লেভেলের একটা মিটিং এইভাবে আমরা অর্গানাইজ করি। এবারেও সেইভাবে করেছি, আপনারা সবাই এসছেন, সেজন্য আমাদের শাসন থানার পক্ষ থেকে এবং বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মূল যে বক্তব্য যেগুলো আমাদের করতে হবে, সামনে যে ঈদ আছে, ঈদে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না, জাস্ট আমরা সবাই জানি, সেই ব্যাপারগুলো আরেকবার করে রিমাইন্ড করে নেওয়া, আর কি রিকল করে নেওয়া মনের মধ্যে, যে আমাদের কী করতে হবে কী করতে হবে না। এখানে আমরা সবাই সচেতন মানুষ, সবাই আমরা জানি সেই ব্যাপারগুলো। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের থানার আইসি সাহেব ডিটেলস বলেছেন, আমি আর ওই ব্যাপারগুলোতে যাচ্ছি না, মানে একই কথা রিপিট করতে চাইছি না। শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, যে আলোচনাগুলো এখানে হলো আপনারা সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনার এলাকাতে যখন আপনি আজকে ফিরে যাচ্ছেন, পরের দিনগুলো মানে কালকে মনে করুন যে জুম্মাবার আছে, বা সন্ধ্যেবেলাতে আপনারা যখন কোথাও আড্ডা মারছেন বা ক্লাবে বসছেন, বিভিন্ন যে অর্গানাইজেশন যেখানে 10টা ছেলে জোগাড় হয়েছে বা 20টা ছেলে জোগাড় হয়েছে, এই যে বার্তাগুলো আমরা পৌঁছতে চাইছি, যেহেতু আপনারা এলাকার সচেতন মানুষ, আমরা বিশ্বাস করি আপনাদের কাছে এই বক্তব্যগুলো রাখলে একদম গ্রাউন্ড লেভেলে আমাদের বার্তাটা পৌঁছে যাবে। আর আমাদের মেন উদ্দেশ্য, মেন যে মোটো যেটা কী আছে, আমাদের এই যে 4টে জিপি, শাসন থানা মানে 4টে জিপি, আমি এইটুকুই বলবো শাসন থানার পক্ষে, আর যেহেতু শাসন থানার মিটিং এটা হচ্ছে, তো এখানে আমাদের শাসন থানাতে ঈদ উপলক্ষে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ইস্যু না তৈরি হয়, সেটা মানে কোনো সাম্প্রদায়িক হোক বা কোনো দুর্ঘটনাবশত হোক, যেটা মানে এর ব্যাপারেও বলা হলো, যে ট্রাফিক অ্যাক্সিডেন্টের ব্যাপারেও বলা হলো। ট্রাফিকের ব্যাপারে আমাদের পুলিশের পক্ষ থেকে যেভাবে প্রত্যেক বছর ব্যবস্থা নেওয়া হয়, আমরা এবারেও নেব। সেই সঙ্গে আপনারাও কিন্তু বাড়ির ছেলেদের, আমি আগের মিটিংয়েও বলেছিলাম, তথাকথিত মানে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে ট্রাফিক অ্যাওয়ারনেস মানুষের মধ্যে একটু কম আছে। মানে এখনও পর্যন্ত মানে আমরা যখন মানুষকে বলি যে হেলমেট পরতে হবে, হেলমেট পরার জন্য আটকাচ্ছি, তো ভাবছে বোধহয় পুলিশ আমাদের উপরে জুলুমবাজি করছে, কিন্তু আলটিমেট মানে মানুষের প্রোটেকশনের জন্যই আমরা এটা করছি। সেই যে বোধ, সেই যে চেতনা আমার মানুষের মধ্যে ততটা আসেনি। ভাবে কি মানে আমি মানে যে বাইক ঠিকঠাক সার্টিফিকেট নেই, চেকিং না করে বাইক চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি, বা হেলমেট নেই, এই যে মানে ট্রাফিক রুল ভায়োলেশন করছি, ভাবছি এটা পুলিশের হয়তো জুলুমবাজি। পুলিশের উদ্দেশ্য মানুষকে প্রোটেকশন দেওয়া। এবং আপনারা জানেন, আমি আগেও বলেছি বারবার, আমরা যারা মানে এই যে পুলিশি ব্যবস্থা, সেটা কিন্তু হয়তো তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, লর্ড কর্নওয়ালিসের সময় বা তারপর সেই সময়গুলোতে। কিন্তু এখন যারা আমরা পুলিশ, সবাই কিন্তু এখানকারই মানুষ, মানে এই দেশের মানুষ, এই বাংলার মানুষ। আমরাও আপনাদের মতো কোনো বাড়ির ছেলে, সেখান থেকে আমরাও নিজেদের
জীবিকার তাগিদে হোক বা ইচ্ছার তাগিদে হোক আমরা চাকরি করতে এসেছি। আলটিমেট যেমন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যেমন ওনারা চাইছেন সমাজের উন্নতি করার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, আমাদের উদ্দেশ্যটাই যে মানুষের প্রোটেকশন দেওয়া, মানুষের জন্য কিছু করা, সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এসেছি। তো আলটিমেট সমস্ত বক্তব্য হয়ে গেছে, মোটামুটি সবাই বলে দিয়েছেন। আবারও বলছি, জাস্ট আপনারা এই বার্তাগুলো আপনারা কিন্তু ম্যাক্সিমাম যতটা সম্ভব গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেবেন। সর্বোপরি যদি কখনো কোনো অসুবিধা হচ্ছে, আমাদের গ্রাউন্ড লেভেলে যারা অফিসার আছেন অনেকের সঙ্গেই আপনাদের পরিচয় আছে, বা না থাকলেও ফোন নাম্বার কালেক্ট করে রাখবেন। কোনো রকম সমস্যা যদি মনে হচ্ছে এটা স্প্রেড করতে পারে, কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সেখানে 10 জন 20 জন লোক জমায়েত হয়ে গিয়ে সেটাকে অন্যরকম ইস্যু করার টার্গেট করছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নজরে ব্যাপারটা নিয়ে আসবেন, যাতে করে প্রশাসন মানে যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিয়ে পদক্ষেপ নিতে পারে। এবং আমি বিশ্বাস করি যে সবাই মিলে যদি সম্পূর্ণ সহযোগিতার সঙ্গে আমরা কাজটা করি, তাহলে উৎসবটা অবশ্যই উৎসব থাকবে। আমাদের উদ্দেশ্য উৎসবটাকে উৎসবের জায়গাতেই রাখা। আপনারাও সেটা দীর্ঘদিন ধরে করে এসছেন। আপনারা প্রত্যেকেই বললেন যে শাসনের এলাকাতে কোনো ইতিহাস নেই, মানে এরকম অপ্রীতিকর ঘটনার ইতিহাস নেই। আমরা আন্তরিকভাবে সবাই চেষ্টা করব যে এই যে আমাদের ঐতিহ্য আছে শাসনে, সেই ঐতিহ্যটাকে আমরা আবার বহন করে নিয়ে যাব সামনের দিকে। সর্বোপরি আবার শেষে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে, শাসন থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের প্রতি বছরের ন্যায় ঈদ এবং পুজোয় যে আর্নিং ক্যাম্পই বলা যায়, এটা আমাদের সংশ্লিষ্ট আইসি সাহেবের উদ্যোগে প্রত্যেক বছরই হয় শাসন থানাতে আর কি। উপস্থিত এসডিপিও সাহেব উপস্থিত আছেন, আমার বাসাত ব্লক 2 এর অভিভাবক শম্ভুনাথ ঘোষ, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, উপস্থিত আছেন একেএম ফারাদ সাহেব জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, উপস্থিত আছেন মনিরুল ইসলাম ডাকপুর প্রধান, উপস্থিত আছেন ইফতিকার সাহেব এবং আমার সহকর্মী আসার আলী ভাই, উপস্থিত আছেন আপনারা। পূর্ববর্তী বক্তারা সবই বলেছেন, আমি দুটো কথা বলি। আগে আমাদের এই মিটিংগুলোতে উপস্থিতির হারটা অনেক বেশি থাকতো, যেটা বলেছেন ইফতিকার ভাই, সেটা একদম কমে এসছে। তো প্রশাসনিক লেভেলের যে কথাগুলো, এখনও প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা শুক্রবারের নামাজের সময় যে বক্তব্যটা দেন, সেটা কিন্তু মসজিদের মুসল্লিরা এখনও গুরুত্ব সহকারে শোনে। তো আপনাদের উপস্থিতিটা বেশি থাকলে বেশি মানুষের কাছে আমাদের বার্তাগুলো প্রশাসনিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব। তো বেশি কথা বলবো না, সবাই সব কিছু বলেছে। আমি একটা কথা বলি যে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি। আপনারা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, তারা কালকে জুম্মা আছে, জুম্মাতে যদি একটু দয়া করে বলে দেন যে কোনো পশুর কুরবানি করার ছবি বা মাংসের ছবি, এই ধরনের কোনো ছবি কেউ যেন ফেসবুকে শেয়ার না করে। এটা ধর্মীয়ভাবে কিন্তু আমাদের ধর্ম আমাকে অনুমোদন দেয়নি, তো এটা যেন অবশ্যই না করে। আর প্রশাসন মানে আইসি সাহেব আছে, এসডিপিও সাহেব আছে, আমি শুধু এতটুকু বলবো যে রোজার ঈদের সময়তে গাড়ির চাপটা প্রচণ্ড বেশি থাকে। বকরা ঈদে হয়তো অত থাকবে না, কিন্তু থাকবে। এটা আমিনপুর চৌমাথা এবং খড়িবাড়ি আর কাঁচকল আর আমাদের গোলাবাড়ি, এই 4টে জায়গায় মানে সিভিক আর একটা করে অফিসার দিয়ে যদি আপনারা করেন, সেটা খুব ভালো হয়। তো ঈদ আছে, সবাই নিজ সতর্কভাবে ঈদ অনুষ্ঠানকে পালন করুন, খুশি থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত আছেন এখানে এসডিও সাহেব এবং আমার বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি এবং আমার প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই থেকে শুরু করে একেএম ফারাদ সাহেব কর্মাধ্যক্ষ এবং আমার সহকর্মী সহসভাপতি মেহেন্দি হাসান, উপস্থিত আছেন আমার পূর্বের কর্মাধ্যক্ষ আসার আলী এবং আমার দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি এবং আপনারা। আজকে এখানে একত্রভাবে যে ডাকা হয়েছে, প্রতি বছরের ন্যায় যে আমাদের যখন ঈদ হয়
যখন রমজান মাস 1 মাস রোজার পরে যখন ঈদ হয় তখন ঠিক ডাকা হয়। আবার দেখা যায় দুর্গা পুজোর সময় ডাকা হয়। আবার আমাদের বকরা ঈদের পরে যখন বকরা ঈদ হয় তখনও কিন্তু ডাকা হয়, যখন কালী পুজো হয় তখনও কিন্তু ডাকা হয়। এখানে ডাকা হয় কেন আমরা এখানে উপস্থিত হই? যে আমরা একটা মেন বন্ধন, যে একে অপরের প্রতি সেই ভালোবাসাটা রাখার জন্য আজকের কিন্তু এখানে ডাকা। যে আজকের বলে গেছে, সব কিছু বলা হয়ে গেছে। দুটো একটা কথা বলবো, যে ইমাম সাহেবরা এখানে যে আছেন, আজকের সামনে কালকেরই, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, জুম্মার দিন, যদি আপনারা একটু বক্তব্যের মাধ্যম দিয়ে, যে বাচ্চা ছেলে ওরা কালকে যে রাফ ইউজ করে গাড়ি চালায়, বিশেষ করে একটু বক্তব্যের মাধ্যম দিয়ে বলা, বাবা মার কথা কিন্তু শোনে না বাড়িতে, আপনাদের কথা কিন্তু তবুও একটু শোনে। যদিও আপনারা যদি একটু বলেন, আমরা চাইবো না যে কারুর কোনো সন্তান যেন কোনো মায়ের কোল শূন্য হয়। অনেকে দেখবেন অনেক কিছু শোনা যায়, এই গোস্ত নিয়ে যেতে গিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে এই মারা গেছে, এই হয়েছে, ওই হয়েছে। তো যাতে ভালোভাবে গাড়িটা আস্তে চালায় এবং যে মানে সুন্দর করে যে আমাদের যে গোশটা নিয়ে যাবে, এইটা যেন পবিত্রভাবে ভালোভাবে ঢুকে নিয়ে যায়, এটুকু একটু বলা। আর বলে গেছে যে আমাদের পোস্ট করাটা, এটা তো আমাদের পুরোপুরি আমাদের ধর্মীয় ব্যাপারে মানে কিন্তু অপরাধ, মানে একদম ধর্মের একটা অপরাধ। কিন্তু এখন তো আমরা সব গাজোয়ারি করি, কিন্তু সেইভাবে কিন্তু আমরা গাজোয়ারি করে এগিয়ে নিয়ে যাই। আমরা চাইছি যে আজকের এখানে ডেকে প্রশাসনিক সভাটা একটা কিন্তু বলে দিয়েছেন আইসি সাহেব, যেভাবে সেইভাবে কিন্তু আপনারা কালকের জুম্মার দিনে বক্তব্যরা সেইভাবেই রাখবেন। কারণ আজকের যদি রাখি, আমরা সেই ঐক্যর বার্তাটা যদি আমরা একত্রভাবে যদি থাকতে পারি। আজকে দেখুন দাদা এসেছে, এই ঈদের দিন দাদা আমাদের বাড়িতে যাবে, আবার যখন দুর্গা পুজো হবে তখন সেই পুজো মণ্ডপে আমরা কিন্তু উদ্বোধনে আমরা চলে যাই। আরে এটাই তো বার্তা। এই সবগুলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বিশাল সতর্ক যে এইসব যাতে না হয়, তার জন্য প্রত্যেকটা থানায় আইসিদের কিন্তু বলে দেয়। আজকের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মিটিংটা হচ্ছে। আমাদের গত পরশু দিন আমাদের মধ্যমগ্রাম থানা ছিল, কিন্তু এরকম প্রত্যেকটা থানা ডেকে কিন্তু করা হয়। ওই জন্য বলবো, ঠিক যেখানে কোরবানি হবে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যে পাউডারটা আমাদের ব্লিচিং পাউডার এবং ফিনাইলগুলো যদি প্রয়োজন হয়, আমি দেখব অফিসে গিয়ে যদি থাকে, তাহলে আপনাদের যেখানে প্রয়োজন হবে বলবেন। যদি আমি দিতে পারি, আমরা পঞ্চায়েত সমিতির থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যারা ফোন করবেন তাদের ফোনের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দেবো। এই কথা বলে সবাইকে আসসালামু আলাইকুম। আমার কথা আমি এখানে শেষ করি। তো আমরা একসঙ্গে এসেছি। আমাদের ব্লকে এদিকে আছে 4টে থানা, ওদিকে 2টো থানা, আর একটা চলেকে যাওয়া যায়। তো আমাদের শাসনে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে যাই থাক না কেন, কিন্তু ধর্মীয় স্তরে ঈদ বলুন, পুজো বলুন, আমরা বেশ সুন্দরভাবে বসবাস করছি এখানে। তো যাই হোক, এই যে উপস্থিতি যেটা বলছিল যে এটা সংখ্যাটা কম, এই ফিগার সাহেব যেটা বলছিল বা আসিফ যেটা বলছিল, যদি আমরা যদি সবাই জানি জেনে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, তাহলে জিনিসটা ভালো হয়। আর না যদি এই গোয়ার্তবি করি, গোয়ার্তবি কিন্তু ক্ষতিটা বেশি হয়। আমাদের মহাজের আছে, ইমাম যা আছে তারা এসছেন, আরও মহাজের ইমামরা এরিয়া আর ভালো হতো। বা প্রশাসন দলের থেকে প্রত্যেকবারে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে অ্যাওয়ারনেস করা হয়, যাতে এইটা করা উচিত, এইটা করা উচিত, তাহলে কী হয়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং অনুষ্ঠানটা সবাই
উপভোগ করতে পারে। আর এই গাড়ি দিয়ে ব্যাপারটা বললো, এটাও যেন আমরা বেশ ওই প্রশাসন করবি, গোলাবাড়ির মুখটায়, হরিবাড়ির ওই মুখটায়, কাঁচকলের মুখটায়, এগুলো যাতে ঠিক হয়। আর আমাদের বিশেষ করে শাসন থানার এরিয়ায় রাজনৈতিকভাবে যাই হোক, কিন্তু 11 সালের পর থেকে এখানে কোনো ঘটনা ঘটিনি কেন। আর এর আগেও আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ঘটিনি, যাতে সবাইটাই আমরা সবার ধর্ম আমরা সুন্দরভাবে পালন করতে পারি। উৎসব, ধর্মটা আছে উৎসব সবার, সবাই যেন অংশগ্রহণ করতে পারি, ঐক্যভাবে থাকতে পারি, শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আর আপনাদের অনুষ্ঠানটা পালন করে সুস্থভাবে, সুন্দরভাবে, এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ। তাই এটাই যে আমাদের আগামী দিনে যে ঈদের অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানটা আমরা যাতে শান্তিপূর্ণভাবে করতে পারি, এলাকার যে পরিস্থিতি এবং পরিস্থিতি যাতে শান্তি শৃঙ্খলাভাবে মেনটেন হয়, সেই উদ্দেশ্যে এলাকার বিশিষ্ট যে মানুষজন এবং প্রশাসনের আমাদের থানার বড়বাবু এবং অন্যান্য যে অফিসারদের মধ্যে একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা অর্গানাইজ করলাম। আলোচনার মাধ্যমে একটা বিষয় করে ট্রাফিক সিগন্যাল নিয়ে একটা বক্তব্য, যেখানে খুব উচ্ছৃঙ্খল থাকে, সেই বার্তাটা মূলত এবং কী পদক্ষেপ গ্রহণ করবে? ট্রাফিকের ব্যাপারে আমরা অবশ্যই অন্যান্য বছরের মতো এবছরের পদক্ষেপ নেব। মেইন যে পয়েন্টগুলোতে বেশি গ্যাদারিং হয় সেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে, এবং যেখানে গার্ডরেল রাখার বা কোনো রকম অন্যরকম ব্যারিকেড করার সেগুলো আমরা যথোপযুক্তভাবে করবো। আর একটা আবেদন আসবে এখান থেকে যে কোনোরকম কুরবানির ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার না করায়, আপনিও সেই বার্তা দিচ্ছেন? অবশ্যই, সেটা আমরা সবাই মিলেই সেই বার্তাটা দিলাম। আপনার নাম? উৎপল পুরোহিত। আজকে আমাদের মূল বার্তা যেটা ছিল, পশ্চিমবঙ্গ সরকার যেটা চেয়েছেন, আগামী ঈদুল আজহা যাতে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি, সেই উদ্দেশ্যে সমাজের সকল শ্রেণীর মানুষকে আজকে আহ্বান করা হয়েছিল। সেই মতো সকল শ্রেণীর মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছিল। তো আগামী দিনে এই ঈদুল আজহা কীভাবে শান্তিপূর্ণ পালন হবে সেই সম্পর্কে কিছু নিয়মকানুন আমরা সেখানে মানুষের সামনে তুলে ধরেছি। যেমন কোরবানির ঠিক আগের দিনে পশুটা কিভাবে সেখান থেকে, পশু হাট থেকে কীভাবে পশুগুলোকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পশুগুলোকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়, যে পায়ে হাঁটিয়ে যতদূর সম্ভব যাতে পায়ে হাঁটি না নিয়ে যাওয়া হয় সেটার দিকে নজর রাখার জন্য। এবং কোনো কারণে যদি পশু দলছুট হয়ে যায় বা হাত ছেড়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে তার পিছু ধাওয়া না করে যারা মালিক একজন দুজন ঠিকমতো তার পিছনে গিয়ে তাকে মানুষের সাহায্য নিয়ে সেটাকে তাকে ধরে পুনরায় নিয়ে যেতে হবে। কিন্তু তার পিছনে এইভাবে না ছোটে যাতে সে নিজে ভয় পেয়ে গিয়ে কোনো রকম পথ চলতি মানুষের ক্ষতি করে দেয়। দ্বিতীয়ত, কোরবানির দিনে নামাজের পরে কোরবানি করার সময় যে জায়গাতে কোরবানি করবে, কোরবানির জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরবানি করা, এবং কোরবানি করার পরে কোরবানির যে রক্ত বা উচ্ছিষ্ট যে অংশগুলো সেগুলোকে এক কোমর গর্ত করে সেই গর্তের মধ্যে সেগুলোকে দিয়ে সেই মাটিটাকে পূরণ করে দেওয়া, যাতে কোনো রকমভাবে সেই জিনিসগুলো অন্যান্য পশুরা নিয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বিশৃঙ্খলা না করতে পারে। এবং সেই জায়গাতে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং, ফিনাইল দিয়ে যাতে হাইজিনটা মেনটেন করা হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। তাদেরকে এটাও বলা হয়েছে রক্তমাখা জামা কাপড় পরে যাতে কোনো রকমভাবে রাস্তায় ঘোরাফেরা না করে, এবং এই ধরনের কোরবানি রিলেটেড কোনো কিছু যেন সোশ্যাল মিডিয়াতে আপলোড না করে সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং কোরবানির পরে কোরবানির যে মাংসটা ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং যেসব ক্যারি ব্যাগ বা ব্যাগে করে নিয়ে যাওয়া হবে, ক্যারি ব্যাগ বিশেষত সেটাকে অনুরোধ করা হয়েছে না ব্যবহার করার জন্য, শক্তপোক্ত ব্যাগ ব্যবহার করার জন্য বলা হয়েছে। সেগুলো ব্যাগগুলো যাতে সুন্দরভাবে কভার করা থাকে, কোনো রকমভাবে দেখা না যায় মাংসটা, সেইভাবে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে এমন কিছু করবেন না যাতে ভিন্ন ধর্মাবলম্বীর আঘাত লাগে, তাদের ভাবাবেগে আঘাত লাগে। তো শান্তির বার্তা দেওয়া হয়েছে যাতে সব রকমভাবেই আমরা শান্তিপূর্ণভাবে অন্যের ধর্মাবেগকে আঘাত না দিয়ে এই উৎসবটি আমরা বিগত দিনের ন্যায় সুন্দরভাবে পালন করতে পারি এবং এলাকায় শান্তি বজায় রাখতে পারি, সেটাই সার্বিকভাবে মানুষের কাছে আমরা ছড়িয়ে দিয়েছি। যেটা বললেন এটা তো একটা পার্ট, বলুন ধর্মের পরেও আমরা সচেতনতা দিয়েছি, সেটা আমরা প্রত্যেক গার্জিয়ানের জন্য একটা বার্তা দিয়েছি। ইমাম সাহেবদেরকে বলা হয়েছে আগামী জুম্মাতেও তেনাদের তরফ থেকেও এটা বার্তা দেওয়ার জন্য এই যুবক শ্রেণীর জন্য, যে বিশৃঙ্খলাভাবে রাফ ড্রাইভিং যাতে না করে
সেটা সম্পর্কে, এবং এই রাফ ড্রাইভিং যাতে না করতে পারে তাদের বিশিষ্ট পকেটে আমরা নো এন্ট্রি পয়েন্ট রাখছি। সেসব জায়গায় আমরা নো এন্ট্রি চেকিং করব। তাদের স্পিড ব্রেকআপ যাতে করা যায়, স্পিডটাকে স্লো করা যায় সেটা করছি, এবং বিভিন্ন পয়েন্টে আমরা চেকিংও করব যাতে সেটা হয়। এবং এইভাবে আমরা সামাজিকভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বার্তা দেবো যাতে রাফ ড্রাইভিং না করে। রাফ ড্রাইভিং করলে কী হবে, এইসব দিনে রাস্তায় বিভিন্ন মানুষজন বেরিয়ে পড়ে, সেখানে গাড়ি ঘোড়ার থেকে সাধারণ মানুষের পায়ে হাঁটা মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে। তাই সেই জায়গাতে যাতে না হয়, কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট না হয়, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সে মর্মে আমরা বার্তা দিয়েছি। গতি রোড স্পিডটাকে ব্রেক করার জন্য গার্ডরেল বা এরকম ব্যবস্থা, স্পিড যেন না করতে পারে, স্পিডটাকে গার্ডরেল করার জন্য, ব্রেক করার জন্য আমার কিছু পয়েন্ট আছে, যেসব পয়েন্টে আমরা নাকা পয়েন্ট করছি। নাকা পয়েন্ট অর্থাৎ নাকা করার জন্য আমাকে গার্ডরেল ইউজ করতে হবে। সেখানে চেকিংয়ের মাধ্যমে আমরা নাকা যে পয়েন্টটা করছি অটোমেটিক্যালি সেখানে তার স্পিডটা ব্রেকআপ হয়ে যাচ্ছে। আপনার নাম আর দেখুন। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলী, আমি আইসি শাসন পুলিশ স্টেশন।